দাওয়াত ও তাবলীগ হবে উলামায়ে কেরামের সঙ্গে। বিশ্ব ইজতেমা একটাই হবে, সেটা হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। উলামায়ে কেরাম ব্যতীত বাংলার জমিনে সাদিয়ারি কোনো ইজতেমা চলতে পারে না, ঠিক কিনা বলেন? ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য স্পষ্ট পরিষ্কার ভাষা আপনাদেরকে বলে দিতে চাই, দাওয়াত ও তাবলীগের মধ্যে ইবলীসদারী শয়তানের মাধ্যমে যে ফেরকা আপনারা ঢুকিয়েছিলেন, আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম সংশোধন করার জন্য। আপনারা সংশোধন মানেন নাই। 2018 সালে কওমি দেশের ছাত্রদের গায়ে থেকে রক্ত ঝরাইছেন। আপনাদেরকে সার দিয়ে ভুল করেছিলাম। সার দেওয়ার কারণে 2024 সালে এসে সন্ত্রাসী রূপে আপনারা টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামদের উপর আপনারা নির্যাতন করেছেন। উলামায়ে কেরামদেরকে, উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। আজকে এখান থেকে সিদ্ধান্ত এটাই, উলামায়ে কেরাম 2018 সালে আপনাদেরকে ছাড় দিয়েছে, 24 সালে ছাড় দিবে না। ইনশাআল্লাহ বাংলার জমিনে উলামায়ে কেরামের নেতৃত্বে প্রত্যেকটা কাজ স্পষ্টভাবে পরিচালনা হবে এবং উলামায়ে কেরামের নেতৃত্বে আগামী 31শে জানুয়ারি 1 এবং 2 তারিখ 3 দিন যে বিশ্ব ইজতেমা, একটাই বিশ্ব ইজতেমা হবে, দ্বিতীয় কোনো বিশ্ব ইজতেমা হতে পারে না। পরিষ্কার ভাষায় জেনে নিতে চাই, আপনারা যদি সন্ত্রাসীর উপর আসতে চান, আপনারা যদি আবার আমাদের উপর অ্যাটাক করতে চান, বাংলার তাওহীদি জনতা আপনাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে সাদিয়ানি গ্রুপ থাকতে পারে না। তাবলীগ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবী ওয়ারাস উলামায়ে কেরাম করবে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বাংলার জমিনে তাবলীগের কাজ চলবে। আজকে যারা চেলাফেলা বের হয়, সাত মুখের পক্ষে তোমরা কথা বলো, তোমাদেরকে পরিষ্কার ভাষায় জানা দিতে চাই, আজকে তোমরা ব্যক্তি পূজা করে উলামায়ে কেরামের বিরুদ্ধে করতেছ। তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাদের নাম এন্ট্রি করে তোমাদের বিরুদ্ধে আমরা আইনাগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আলেমদেরকে বাদ দিয়ে, উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে বাংলার জমিনে দাওয়াত ও তাবলীগের কাজ চলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার জমিনে পৃথিবীর ইতিহাস লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু দিন এসেছে সবটুকু উলামায়ে কেরামের শ্রম আর চোখের পানির বিনিময়ে, ঠিক কিনা? এই জন্য এই জমিনে উলামায়ে কেরামের নেতৃত্বে প্রত্যেকটা কাজ স্পষ্টভাবে পরিচালনা করতে হবে। দাওয়াত ও তাবলীগের মধ্যে উলামায়ে কেরাম ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি যদি হাত ঢুকাতে আসে, তাদেরকে আমরা কঠিন জবাব দিতে তৈরি আছি ইনশাআল্লাহ।